মাশরাফি 20% এবং বাকিদের 10% ম্যাচ ফি জরিমানা করেছেন ম্যাচ রেফারি। নিউজিল্যান্ড বোলারদের বাউন্সার সামলাতে হিমশিম তামিম, সৌম্য, সাকিব, তাসকিনরা। প্রত্যেকের হেলমেটে লেগেছে কিউই পেসারদের ছোড়া গতির গোলাগুলো। 77 রানের পরাজয়ের ব্যবধান এই বাউন্সার সামলাতে না পারায় ব্যবধানটা স্পষ্ট হয়েছে আরো এক জায়গায়, বাংলাদেশি ফিল্ডারদের ব্যর্থতায়। সেঞ্চুরিয়ান টম লাথামের ক্যাচ মিস করেছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ মিস করেছেন সহজ ক্যাচ। ফিল্ডিং মিসের কথা বাদই যাক, ক্রাইস্টচার্চের হ্যাকলি ওভালে টস জিতে সকালের বাতাস আর মেঘাচ্ছন্ন আকাশকে পেছনে রেখে ব্যাটিং এর সিদ্ধান্ত ব্ল্যাক ক্যাপ অধিনায়কের। ধীরে স্থির শুরুতে প্রথম 30 ওভারে উঠল 168 রান আর শেষ 20 ওভারে 173। পঞ্চম উইকেটে লাথাম ও মান্ডো তুললেন 198 রান। খড়ের মাঠে লাথাম ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি আর ব্যক্তিগত সর্বোচ্চ রান তুলেছেন। বাবা রট লাথাম ছিলেন গ্যালারিতে। তবে ধ্বংসযজ্ঞের নায়ক মানরো 61 বলে 8-4 আর 4-6 তুলেছেন 87 রান। 151 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে মোস্তাফিজুর রহমান নিজেকে চেনালেও নেই সেই পুরনো ধার। শুরুতে মার্টিন গাপটিল আর শেষে টম লাথামকে ফেরালেও 10 ওয়ানডের ছোট্ট ক্যারিয়ারে প্রথমবার রান দিলেন ওভার প্রতি 6-এর উপর। তাসকিনও ব্যর্থ, বাউন্সারের চেষ্টা বারবার করেছেন, দিয়েছেন 9 ওভারে 70 রান। বিশাল স্কোর তাড়া করতে নেমে তামিম ইকবাল ধীর স্থির শুরু করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি। সাকিব, মুশফিক যখন ক্রিজে তখন জেগে উঠেছিল বাংলাদেশের সম্ভাবনা। পঞ্চম উইকেটে 63 রান যোগ করে সাকিব বিদায় নেন 59 করে। 32তম 50-তে যত টানা কৃতিত্ব, ব্যর্থতা 6 মেরে পরের বলে আউট হওয়ায়। শেষক্ষণে মোসাদ্দেক হোসেন ঝড় তুলেছিলেন হ্যাকলি ওভালে। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিতে অপরাজিত থাকলেও পরাজয় দেখে মাঠ ছাড়েন। তবে হারকে ছাপিয়ে দুশ্চিন্তার নাম মুশফিকুর রহিমের বাঁ পায়ের হ্যামস্ট্রিং এর চোট, যা কিনা অনিশ্চিত করে তুলেছে সিরিজের বাকি অংশে তার খেলা। রিয়াসাদ আজিম, চ্যানেল 24। নিউজিল্যান্ডকে 300 রানের মধ্যে বেঁধে রাখতে পারলে ফল ভিন্ন হতে পারত বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়াও সাকিবের উইকেট, মুশফিকের ইনজুরি ম্যাচের টার্নিং পয়েন্ট। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া মুশফিকের স্ক্যান রিপোর্টের দিকে তাকিয়ে নড়াইল এক্সপ্রেস। অনেক লেথার্জিক ছিলাম, হয়তোবা ওইখানে 20টা রান ওরা অনেক টুজ থ্রিজ নিয়েছে, যেগুলো আমরা চেক করতে পারতাম। বোলিং একটু বেশি শর্ট বল করেছি। এখানে আমরা জানি যে 280 300 স্কোর হবে, কারণ এখানে সবসময় সেরকমই হয়। সাকিব যদি উইকেটে থাকতো হয়তোবা তখন দরকার ছিল এমন ইকুয়েশনটা ছিল যে আপনার 7.5-8 করে লাগবে, এবং যে উইকেটটা যত সহজ ছিল ব্যাটিং এর জন্য, সাকিব থাকলে হয়তো অন্যরকম হতো। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ 2 ওয়ানডের জন্য অপরিবর্তিত স্কোয়াড থাকবে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সব দেশে কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে কিন্তু স্ট্রাগল করে, তো এইভাবে আপনি এখান থেকে বলতে পারবেন না কন্ডিশন বানাই নিব আমি। তো সুতরাং প্লেয়ারদের জন্য খুব হার্ড এই জিনিসটা, এবং আমি মনে করি যে প্লেয়াররা যতটুকু চেষ্টা করবে এটার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ। ওরা যদি পজিটিভ মাইন্ডে থাকে, কনফিডেন্ট থাকে, ভালো রেজাল্ট ইনশাআল্লাহ আসবে। বঙ্গবন্ধু সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ লিগ ম্যাচে 3-0 সেটে হারিয়েছে মালদ্বীপকে। যদিও কিরগিজস্তানের বিপক্ষে নেপাল সরাসরি সেটে হারায় আগেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের ফাইনাল। অপেক্ষা দুর্বল প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে, এই কারণে কোচ সাইড বেঞ্চকে পরীক্ষা করেছেন। বিশ্রাম দেওয়া হয় অধিনায়ক আল জাবিরকে। কাল শিরোপা নির্ধারণী ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। শেষ করব গাজী গ্রুপ স্পোর্টস 24। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। How do you help students from the beginning to getting into the universities? Complete their applications, which is a lengthy process, apply for their student visa, and prepare to go away to the United States on what will be a transformational experience. স্টুডেন্টরা যখন আসে, ছাত্রছাত্রীরা যখন